একটা নিউজের কারণে একটা নেতার অস্তিত্ব শেষ হয়ে যায়, আর একটা নিউজের কারণে একটা নেতা তার নেতৃত্বের উচ্চ জায়গায় পৌঁছে। তাই আপনার জাতির বিবেক, সাদাকে সাদা বলেন, কালোকে কালো। দেশের জনগণ এবং সাংবাদিক সমাজ সবাই অবগত যে একটি সুষ্ঠু ভোট হলে এদেশে বিএনপি সরকার গঠন করবে। আমাদের নেতা ইঞ্জিনিয়ার শাহন ইসলাম কিন্তু বলছে যে চেয়ারম্যান কিভাবে কথা বলতেছে তোমরা সেই দিকে অনুসরণ করো। আমরা আপ্রাণ চেষ্টা করছি সেইভাবে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য পরিশ্রম করছি এবং আমরা প্রতিটি সময় তার সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। আমার বিশ্বাস আমরা যে কর্মকাণ্ড করছি যদি এটাতে অন্য কেউ, এই যে তৃতীয় পক্ষ এটাকে কালার দিয়ে অন্য খাতে না প্রবাহিত না করে সত্যের দিকে যায়, তো ইনশাল্লাহ আমাদের কর্মকাণ্ড অবশ্যই আমরা জনগণের কাছে প্রশংসিত হব, এটা আমার বিশ্বাস। তার সঙ্গে আমি অনুরোধ করব, আপনারা সাংবাদিক ভাইরা অনেক কথাবার্তা আপনারা লিখেন, আপনারা জাতির বিবেক, আপনাদের কাছেই জাতি অনেক প্রত্যাশা করে। সেই ধারাবাহিকতায় বলি যে যদি আমাদের লোকও কোনো অন্যায় আপনারা লিখবেন, ন্যায়টাই লিখবেন, কিন্তু একটা তথ্য গেলে এইটা পর্যালোচনা করে তারপরে নিষ্ঠ হলে তাই আমরা অনেকটা খুশি হবো যে না, এটা আমরা ব্যাপকভাবে জানার পরে একটা নিউজ হয়েছে। কারণ একটা নিউজের কারণে একটা নেতার অস্তিত্ব শেষ হয়ে যায়, আর একটা নিউজের কারণে একটা নেতা তার নেতৃত্বের উচ্চ জায়গায় পৌঁছে। তাই আপনার জাতির বিবেক, সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। এই প্রত্যাশা রেখে আগামী দিন পহেলা বৈশাখ থেকে আমরা আপনাদের সাথী হিসাবে, আপনাদের সঙ্গী হিসাবে, আপনাদের ভাই হিসাবে আপনাদের সঙ্গে থাকতে চাই। যেটা আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহন ইসলাম চৌধুরী তুহিন ভাই আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে আপনাদের সঙ্গে মত বিনিময় করার জন্য, আপনাদের সঙ্গে কথা বলার জন্য, এবং তার যে উন্নয়ন কর্মকাণ্ড এইগুলো যাতে ব্যাপকভাবে জনসম্মুখে প্রচারিত হয়, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আপনারা কষ্ট করে এসেছেন, আরো অনেক ধন্যবাদ। আমাদের নেতা এই মাসে আসার সম্ভাবনা রয়েছে। আমরা চাই আমাদের নেতার যে বিগত দানবীয় সরকারের মিথ্যা মামলা থেকে কোনো তার মিথ্যা মামলা প্রত্যাহার হয় এবং আমাদের মাঝে ফিরে এসে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন উনি অংশগ্রহণ করতে পারে। দেশে একটি সুষ্ঠু ধারার রাজনীতি বিরাজমান। ফ্যাসিস্ট সরকার হাসিনার পতনের পর আমরা যে বাড়িতে আমাদের সুন্দরভাবে যে বসবাস করতে পারতেছি আত্মীয় স্বজন সন্তানদেরকে নিয়ে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমরা যারা প্রকৃত 17 বছর বিএনপির সঙ্গে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, জেল জুলুম খেটেছি, তাদের কোনো, আমার ব্যক্তিগত মতামত, তাদের কোনো সমস্যা বা চাঁদাবাজি বা সন্ত্রাসী বা বিভিন্ন কুকর্মের সঙ্গে তারা জড়িত নয়। দেখা যাচ্ছে বিএনপিতে দেশের জনগণ এবং সাংবাদিক সমাজ সবাই অবগত যে একটি সুষ্ঠু ভোট হলে এদেশে বিএনপি সরকার গঠন করবে। সুতরাং আমাদের দলে কিছু উচ্চক্রী মহল সন্ত্রাসী চাঁদাবাজি অনুপ্রবেশ করার জন্য চেষ্টা করছে এবং আমাদের দলের কিছু লোক তাদেরকে দল ভারী করার জন্য, শক্তিশালী করার জন্য তাদেরকে আশ্রয় পৌঁছে দিচ্ছে। আপনারা সেদিকে নজর রাখবেন যে কারা আমাদের দলে অনুপ্রবেশ করতেছে, কারা অন্যায় করতেছে, সেটা যদি আমরাও করে থাকি সেটা আপনার পত্রিকার মাধ্যমে সেটা প্রতিবাদ করবেন। আর আমি আরেকটি কথা বলবো, আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনার নীলফামারী জেলার সাংবাদিকবৃন্দ, ডোমার উপজেলা ডিমরা যারা সাংবাদিকবৃন্দ রয়েছে, ডোমারের যদি বিএনপি সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে যদি আপনারা জানতে চান বা কোনো কেউ যদি কোনো কুকর্ম করে আমাদের সাক্ষাৎকারটা, আমাদের স্টেটমেন্টটা আপনারা নেবেন। আমরা চেষ্টা করবো আমরা সঠিক ধারা রাজনীতি করি। আমাদের নেতা ইঞ্জিনিয়ার শাহন ইসলাম তুহিন ভাই নেতৃত্বে আমরা ডোমার ডিমরা ঐক্যবদ্ধ, আমরা সঠিক খবরটা দিতে পারবো। এখন অনেকেই বিএনপিতে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু আমরা বিগত আন্দোলন সংগ্রামে যারা ছিলাম আমরা অনেক শক্তিশালী এবং আমরা আগামী জাতীয় নির্বাচনে তুহিন ভাইকে ডোমার ডিমরা আসন দিয়ে আমরা উপহার দেব। তবে একটি সাংবাদিক একটি রাজনৈতিক নেতাকে উঠাইতেও পারে, নিচে নামাতেও পারে। আপনারা সর্বোপরি আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন আমাদের নেতাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারি। আপনারা জানেন ইঞ্জিনিয়ার শাহন ইসলাম তুহিন ভাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় বোনের ছেলে। আমাদের সৌভাগ্য যে এত বড় মাপের একজন নেতাকে আমরা ডোমার ডিমরা পেয়েছি। আমাদের সকলের উচিত হবে এবং বিভিন্ন সাংবাদিকদের উচিত হবে তুহিন ভাই ভালো মন্দ খবর নিয়ে পত্রিকায়, ইলেকট্রিক মিডিয়ায় যেন এই নিউজগুলো কভার হয়।